চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, তোমরা সবাই কেমন আছো? ভালো আছি ম্যাম। নয়নমালো, হ্যাঁ বাবা, ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। নয়নমালো আর গণেশমালো যুক্ত হয়েছে সুব্রতর ফোনের মাধ্যমে। তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই সম্পর্কে আজকে পড়াশোনা করব। গতদিনেও আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়েছিলাম। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের তৃতীয় অধ্যায় সম্পর্কে আমরা আজকে পড়াশোনা করব। আমি যে পাঠটি পড়াবো তোমাদের সাথে আমি স্ক্রিনে শেয়ার করছি, তোমরা একটু অপেক্ষা করো। তোমরা কি আমার নতুন স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা, থ্যাংক ইউ। একটু অপেক্ষা করো, দাঁড়াও, আমি স্ক্রিনটা একটু কন্ট্রোলে এনে নিই, একটু উপরে উঠে গেছে। কি হলো? আচ্ছা, এবার ঠিক হয়েছে। আচ্ছা, আমরা চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় ৩ সম্পর্কে পড়াশোনা করব। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। চলো আমরা একটি ভিডিও দেখি। স্ক্রিনে একটু ভিডিও দেখতে পাচ্ছ তোমরা? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, দেখো। অডিওটা বন্ধ করো। হ্যাঁ, আচ্ছা, আমরা এতক্ষণ একটা সুন্দর ভিডিও দেখলাম। আমরা বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিয়ে একটি সুন্দর ভিডিও দেখলাম। আচ্ছা, আদ্রিতা যুক্ত হয়েছে, আদ্রিতাকে শুভেচ্ছা জানাই। আদ্রিতা, আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের, আচ্ছা নতুন কেউ যুক্ত হবে, আমি একটু অ্যাডমিট দিয়ে নিই। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায় ৩ সম্পর্কে এখন আমরা পড়াশোনা করব। গায়ত্রী কেমন আছো? গায়ত্রী যুক্ত হয়ে আবার কেটে গিয়েছে। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। আজকে আমরা পড়ব বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। ১. চাকমা। প্রথমে আমরা পড়ব চাকমা। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। মনোযোগ দিয়ে দেখো এবং শোনো স্ক্রিনে। বাংলাদেশে ৪৫টিরও অধিক ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে। বিভিন্ন জনগোষ্ঠীর সমাহারের কারণে আমাদের সমাজ এত বৈচিত্র্যময়। এ পাঠে আমরা জানব চাকমা জনগোষ্ঠী সম্পর্কে। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে চাকমা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। তারা বেশিরভাগ বাস করেন রাঙামাটি,
খাগড়াছড়ি অঞ্চলে। চাকমা জনগোষ্ঠীর অধিকাংশ হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী। আচ্ছা, তাহলে আমরা জানলাম বাংলাদেশে ৪৫টিরও বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে। বিভিন্ন জনগোষ্ঠীর সমাহারের কারণে আমাদের সমাজ এত বৈচিত্র্যময়। এই পাঠে আমরা জানব চাকমা জনগোষ্ঠী সম্পর্কে। বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে চাকমা হচ্ছে সংখ্যা গরিষ্ঠ, অর্থাৎ যত রকমের ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তার মধ্যে চাকমাদের সংখ্যা সবথেকে বেশি। তারা বেশিরভাগই বাস করেন রাঙামাটি, খাগড়াছড়ি অঞ্চলে। চাকমা জনগোষ্ঠীর অধিকাংশই হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী। প্রযুক্তা কেমন আছো? প্রযুক্তা? ম্যাম, আপনি কেমন আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি। এখন আমরা পড়ছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায় ৩ সম্পর্কে। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী ওটা পড়ছি। চাকমাদের সম্পর্কে আমরা এখন পড়ছি। তুমি স্ক্রিন দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে? জি ম্যাম। আচ্ছা, তাহলে একটু মনোযোগ দিয়ে দেখো এবং শোনো। তাহলে চাকমা জনগোষ্ঠীর অধিকাংশই কোন ধর্মাবলম্বী বলো তো? তোমরা যারা এতক্ষণ শুনেছ? বৌদ্ধ ধর্মাবলম্বী। হ্যাঁ, থ্যাংক ইউ, বৌদ্ধ ধর্মাবলম্বী। আচ্ছা, চাকমারা বেশিরভাগই কোথায় বাস করেন? ম্যাডাম, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। খাগড়াছড়ি আর রাঙামাটি। আর বাংলাদেশে যত ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তার মধ্যে চাকমারা কি সংখ্যা গরিষ্ঠ, অর্থাৎ ওদের সংখ্যা বেশি। আর কেউ যদি প্রশ্ন করে বাংলাদেশে কতটি ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, কি বলবে? 45টিরও বেশি বা অধিক। হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাংক ইউ। 45টিরও বেশি। হ্যাঁ, থ্যাংক ইউ, তোমরা মনোযোগ দিয়ে শুনেছো। আচ্ছা আদ্রিতা, তারপর প্রযুক্তা, অনুলেখা, তোমরা তো তিনজনই তো গান জানো, গান গাইতে পারো। আমি খুব সম্ভবত শনিবারে জুমে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করব, তো তোমরা দেশের গান অথবা ভাষার গান জুমে গাইতে পারবে? এই যে যেভাবে গুগল মিটে ঢুকেছো এভাবে জুমে ঢুকে গান গাইবে, পারবে? ইয়েস ম্যাম। আচ্ছা প্রযুক্তা, তুমি দেশের গান জানো, ভাষার গান জানো? কোনটা মা? কোনটা বলো তো, নাম বলো। এই যে হ্যাঁ, ওইটাই হবে, ওইটাই গেও তুমি। হ্যাঁ, আর আদ্রিতা কোনটা গাইবে মা? ভাষার গান কি জানো? জানো তো বোধহয়। জি ম্যাম। ভাষার গান হচ্ছে ধরো যে আমার ভাইয়ের রক্তে রাঙানো, তারপর সালাম সালাম হাজার সালাম, আমায় গিথে দাও। সালাম সালাম তোলা আছে। তাহলে ওটাই তুমি গেও। হ্যাঁ, আর অনুলেখা গাইবে হচ্ছে আমায় গেথে দাও না মাগো। ঠিক আছে, তোমরা একটু প্র্যাকটিস করো বাড়িতে। হ্যাঁ, নয়নমালার বাবার কাছ থেকে আমি জেনেছি যে নয়নমালা নাকি গান শিখছে, তাই নয়ন? হারমোনিয়াম বাজিয়ে? হ্যাঁ হ্যাঁ, প্রযুক্ত হারমোনিয়াম বাজিয়েই গাইবে। আচ্ছা নয়ন, তুমি কি হারমোনিয়াম বাজিয়ে গান গাইতে শিখেছো? কি বাবা? ম্যাডাম কেবল শিখতেছি। ও আচ্ছা, ঠিক আছে, যখন গান শিখবে আমরা তখন তোমার গান শুনে নিব, ক্লাসে শুনে নিব। স্কুল খুলে যাবে, এরপর ক্লাসে শুনে নিব। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা পড়ায় যাই। দেখো চাকমাদের বাড়ি দেখো, এই যে দেখো চাকমারা জুম চাষ করছে। চাকমাদের রাজা দেখেছো? এই যে চাকমাদের বাড়ি দেখলাম আমরা, চাকমা মেয়েদের দেখলাম, চাকমারা পাহাড়ে জুম চাষ করছে। আমাদের এখানে যেমন খেতে ধান গম পাট এগুলো চাষ করে, ওরা পাহাড়ের ঢালে ঢালে জুম চাষ করে, ফসল চাষ করে। এই যে চাকমাদের রাজা দেখো, এই যে চাকমাদের রাজা, এই যে চাকমাদের বাড়ি দেখেছো বাড়ি কেমন? এই যে চাকমারা জুম পদ্ধতিতে চাষ করছে। এই যে চাকমা সুন্দরী সুন্দরী মেয়েরা নাচছে। জীবনধারা। চাকমাদের নিজস্ব ভাষা ও বর্ণমালা আছে। তাদের নিজেদের ভাষায় রচিত গান আছে, ঐতিহ্যবাহী নাচ আছে। চাকমাদের নিজেদের রাজা আছেন এবং প্রতিটি গ্রামে একজন করে গ্রাম প্রধান থাকেন, যাকে চাকমারা কারবারি বলে।
চাকমাদের বাড়িগুলো তৈরি করা হয় কাঠ ও বাঁশ দিয়ে এবং পাহাড়ের ঢালে ঢালে। চাকমারা জুম পদ্ধতিতে কৃষিকাজ করে থাকেন। এই পদ্ধতিতে পুরাতন ফসল পুড়িয়ে গর্ত খুঁড়ে নতুন করে বীজ বপন করা হয়। তাদের প্রধান খাবার ভাত। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? চাকমাদের আলাদা ভাষা আছে, যেমন আমাদের মাতৃভাষা বাংলা, ওইরকম চাকমাদের নিজস্ব ভাষা আছে, বর্ণমালা আছে। আমাদেরও তো বর্ণমালা আছে, স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, ক, খ, গ, ঘ, এগুলো আমাদের বর্ণমালা। আবার চাকমাদেরও কিন্তু আলাদা বর্ণমালা আছে, ওদের নিজেদের ভাষায় রচিত গান আছে, ওদের ঐতিহ্যবাহী নাচ আছে, চাকমাদের নিজেদের রাজা আছেন। আবার চাকমাদের প্রত্যেকটা গ্রামে একজন করে গ্রাম প্রধান থাকেন, যাদেরকে চাকমারা কারবারি বলে। আবার চাকমাদের বাড়িগুলো তৈরি করা হয় কাঠ এবং বাঁশ দিয়ে, এবং পাহাড়ের ঢালে ঢালে ওগুলো তৈরি করা হয়। চাকমারা জুম পদ্ধতিতে কৃষিকাজ করে। এই পদ্ধতিতে পুরাতন ফসল পুড়িয়ে গর্ত খুঁড়ে নতুন করে বীজ বপন করা হয়। চাকমাদের প্রধান খাবার ভাত। আচ্ছা, চাকমাদের যে গ্রাম প্রধান তাদেরকে কি বলা হয়? কে বলবে? অডিও খুলে বলো। থ্যাংক ইউ নয়ন মালো, গণেশ মালো। হ্যাঁ, থ্যাংক ইউ অনুলেখা, কারবারি। আচ্ছা, চাকমারা কি পদ্ধতিতে কৃষিকাজ করে? ম্যাম জুম থ্যাংক ইউ, জুম পদ্ধতিতে। হ্যাঁ, চাকমাদের নিজস্ব কি কি আছে? ম্যাম নিজস্ব বর্ণমালা আছে, নিজস্ব গান। চাকমাদের নিজস্ব ভাষা আছে, বর্ণমালা আছে, গান আছে, আরো কি কি আছে বলো তো? ঐতিহ্যবাহী নাচ আছে, চাকমাদের নিজেদের রাজা আছে, চাকমাদের প্রতিটা গ্রামে একটা করে গ্রাম প্রধান আছে, এগুলোও বলতে হবে। ঐশী, এত দেরি কেন আজকে মা? ম্যাম নেট একটু প্রবলেম ছিল। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। ঠিক আছে, আমরা আজকে পড়ছি হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায় ৩, ওই যে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। আমরা এখন চাকমাদের সম্পর্কে পড়ছি। অনুলেখার ভাই কি করছে? দুষ্টুমি করছে? ইয়েস ম্যাম। ম্যাডাম আমার ভাই আপনার কাছে পড়ছে। আচ্ছা, খুব ভালো ছেলে, গুড বয়, গুড বয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ঐশী, স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ চাকমাদের নিজেদের ভাষা আছে, বর্ণমালা আছে, তাদের নিজেদের ভাষায় রচিত গান আছে, ঐতিহ্যবাহী নাচ আছে, নিজেদের রাজা আছে, প্রতিটি গ্রামে একজন করে গ্রাম প্রধান আছে, যাদেরকে চাকমারা কারবারি বলে। চাকমাদের বাড়িগুলো তৈরি করা হয় কাঠ ও বাঁশ দিয়ে পাহাড়ের ঢালে ঢালে। চাকমারা জুম পদ্ধতিতে কৃষিকাজ করে। এই পদ্ধতিতে পুরাতন ফসল গর্ত খুঁড়ে পুরাতন ফসল পুড়িয়ে গর্ত খুঁড়ে নতুন করে বীজ বপন করা হয়। তাদের প্রধান খাবার ভাত। ঠিক আছে, আমরা পরবর্তী পড়ায় যাই। এই যে দেখো চাকমাদের পোশাক, এই যে মেয়েরা পরে হচ্ছে পিনন, উপরের অংশটুককে বলে হাদি, নিচের টুককে বলে পিনন। আমরা কি পরি? আমাদের মায়েরা কি পরে? ব্লাউজ, শাড়ি, তাই না? অথবা সালোয়ার কামিজ, তাই না? বলো। আর ওদের কি পরে মহিলারা? হাদি আর পিনন মহিলারা পরে। এই যে, আর পুরুষেরা পরে ফতুয়া আর লুঙ্গি। এই দেখো, পুরুষেরা পরে ফতুয়া আর লুঙ্গি। আর আমাদের দেশের পুরুষেরা কি পরে? আমরা বাঙালিরা কি পরি? শার্ট প্যান্ট অথবা শার্ট লুঙ্গি। হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাংক ইউ। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, এই দেখো চাকমারা নিজেদের পোশাক নিজেরা তৈরি করছে। এই যে ওদের তাঁত, দেখেছো? ওরা নিজেরা তৈরি করছে। এই যে চাকমারা নিজেদের পোশাক নিজেরা তৈরি করছে। আজকে অনেকদিন পর তোমাদের ক্লাস নিচ্ছি না। আমার বাবা অ্যাক্সিডেন্ট করেছিলেন, তো হাসপাতালে ছিলেন ৩ দিন। তখন আমি ৩ দিন ফরিদপুরে আসা যাওয়া করতাম। তারপর আবার আমার স্নিগ্ধ একটু অসুস্থ হলো, এই জন্য তোমাদের মাঝে ক্লাস নিতে পারিনি। আমি তোমাদেরকে খুব মিস করেছি। তোমরা কি আমার ক্লাস মিস করেছো? জি ম্যাম। ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, ঠিক আছে। পোশাক চাকমারা নিজেরা তাতে নানা নকশায় সুন্দর সুন্দর কাপড় বুনন করেন। চাকমা মেয়েরা কোমর থেকে নিচ পর্যন্ত এক ধরনের কাপড় পরেন, যাকে পিনন বলা হয়।
শরীরের উপরের অংশে যে ওড়না পরেন তাকে হাদি বলা হয়। চাকমা পুরুষেরা সাধারণত পতুয়া ও লুঙ্গি পরে থাকেন। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? চাকমারা নিজেরাই তাঁত দিয়ে নানা নকশায় সুন্দর সুন্দর কাপড় বুনন করেন। চাকমা মেয়েরা কোমর থেকে নিচ পর্যন্ত এক ধরনের কাপড় পরেন যাকে পিনন বলা হয়। আর শরীরের উপরের অংশে যে ওড়না পরেন তাকে হাদি বলা হয়। চাকমা পুরুষেরা সাধারণত ফতুয়া ও লুঙ্গি পরে থাকেন। আচ্ছা, আমাকে কি ঐশী একটু বুঝিয়ে বলতে পারবে তাহলে চাকমারা কি কি পরেন? কি পোশাক কেমন ওদের? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঐশী ছেলেদেরটা বলুক আর নয়ন মেয়েদেরটা বলবে। ঐশী বলো, ছেলেরা কি পরে? চাকমা ছেলেরা সাধারণত ফতুয়া এবং লুঙ্গি পরে। আচ্ছা, নয়ন মেয়েরা কি পরে? ফতুয়া এবং মেয়েরা 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 হাদি এবং পিনন, হাদি এবং পিনন পরেন। আচ্ছা, হাতি এবং পিনন। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা অনুলেখা, তোমার অডিওটা খোলো, স্নিগ্ধ কিছু বলতে চাই। বলো। বলো। ওই যে আপনার বাড়ি আমার না, ওই যে আপনাকে আপনি আজকে আপনাকে খুব মিস করছি আজকে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা। উৎসব। চাকমা জনগোষ্ঠী বৌদ্ধদের মূল ধর্মীয় উৎসবগুলো পালন করেন। বিশেষ করে বৈশাখ মাসে পালিত হয় বৌদ্ধ পূর্ণিমা এবং বাংলা নববর্ষের সময়ে 3 দিন ধরে পালিত হয় বিজু উৎসব। উৎসবের সময় তারা বাড়িঘর ফুল দিয়ে সাজান এবং পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? চাকমা জনগোষ্ঠীরা বৌদ্ধদের মূল ধর্মীয় উৎসবগুলো পালন করেন। হ্যাঁ, চাকমা জনগোষ্ঠীরা তো বৌদ্ধদের মূল ধর্মীয় উৎসবই পালন করবে, কারণ ওরা তো বৌদ্ধ ধর্মাবলম্বী। ওরা বিশেষ করে বৈশাখ মাসে ওরা পালন করে বৌদ্ধ পূর্ণিমা। বাংলা নববর্ষের সময় ওরা 3 দিন ধরে পালন করে বিজু উৎসব। আর ওই সময় ওরা কি করে? ওদের ঘরবাড়ি ফুল দিয়ে সাজায়, পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময় করে। আচ্ছা, প্রযুক্তা আমাকে শুনতে পাচ্ছ মা? হ্যাঁ ম্যাম। প্রযুক্তা বলো তো, বৈশাখ মাসে ওরা কি কি পালন করে চাকমারা? বৈশাখ মাসে ওরা বিশেষ করে বৈশাখ মাসে ওরা বৌদ্ধ পূর্ণিমা এবং বাংলা নববর্ষ পালন করে। হ্যাঁ, তো বাংলা নববর্ষের সময় যে উৎসব করে ওটাকে কি উৎসব বলে মা? বিজু উৎসব। থ্যাংক ইউ, বিজু উৎসব। এই তো পেরেছো। আচ্ছা, আমরা তো অনেকক্ষণ ধরে পড়াশোনা করছি। 21 তারিখে আমাদের কি দিন ছিল বলো তো? কে বলতে পারবে গত 21 তারিখে? শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস। হ্যাঁ, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো শহীদদের আত্মার প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানাই, তাদের স্মৃতির উদ্দেশ্যে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি। আদ্রিতা, তুমি সালাম সালাম ওই গানটা 4টা লাইন গাও তো, আমরা একটু শুনি মা, অনেকক্ষণ ধরে পড়াশোনা করছি। খালি কণ্ঠেই গাও বাবা, খালি কণ্ঠেই গাও। শোনো, আমি একটু বলি, আদ্রিতার গানটা আমি শুনেছি সেদিন, বোধহয় শিশু একাডেমির প্রোগ্রামে গিয়েছো, তাই না আদ্রিতা? জি ম্যাম। খুব সুন্দর লেগেছে মা, আমি তো তোমার গানের একজন ভক্ত, তুমি কি জানো? জানো তুমি? না ম্যাম। এরপর যখন তোমার সাথে দেখা হবে তুমি আমাকে একটা অটোগ্রাফ দিও কিন্তু, হ্যাঁ, মানে তোমার একটা সই আমাকে খাতায় দিবে, কারণ আমি তোমার ভক্ত যে। আমি আশীর্বাদ করি তুমি বড় হয়ে অনেক বড় শিল্পী হও। আচ্ছা, আমরা এখন শুনি আদ্রিতার কণ্ঠে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম
সকল শহীদ স্মরণে আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। থ্যাংক ইউ মা। সালাম সালাম হাজার সালাম। থ্যাংক ইউ। এই গানটি আমরা পুরোটা শুনবো শনিবার দিন। থ্যাংক ইউ, অনেক সুন্দর গিয়েছো, অনেক সুন্দর। আচ্ছা, তোমাদের সবার কেমন লাগলো আদ্রিতার গান? তোমরা একটু বলো। ম্যাডাম ভালো ভালো, হ্যাঁ, অনেক সুন্দর। অনেক সুন্দর। আমরা প্রযুক্তার গানও শুনবো শনিবারে। আচ্ছা আচ্ছা, কও, বলো। অডিওটা খুলে দাও। স্নিগ্ধা আমাদেরকে একটা গান শোনাবে। শোনাও। শোনাও। হুজুর ঘরে। আচ্ছা ঠিক আছে, আমরা অন্য সময় স্নিগ্ধর গান শুনবো। আচ্ছা, ঐশী, তুমি কি ভাষার বা দেশের কোনো কবিতা জানো? তাহলে তুমি ওই দিন কবিতা আবৃত্তি করে শোনাবে আমাদেরকে। ওরা গান শোনাবে, তুমি কবিতা শোনাবে। ঐশী, জানো তো? আমি তো জানি তুমি ভালো কবিতা আবৃত্তি করতে পারো। একটা দেশের কবিতা ওই দিন আবৃত্তি করবে, তোমাকে বলা থাকলো। আমি তোমার কাছে কালকে শুনে নিব মেসেঞ্জারে যে তুমি কোন কবিতাটা আবৃত্তি করবে। আচ্ছা, আমরা আবার পড়ায় ফিরে যাই। এসো বলি। কিন্তু আমি আপনাকে মেসেজে জানিয়ে দেব। ঠিক আছে পরের মা, ক্লাসে না। ঠিক আছে মা, ঠিক আছে। এখানে বেশ কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছবি দেওয়া আছে। এর মধ্যে কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম কখনো শুনেছ কি? তাদের সামাজিক রীতিনীতি কিভাবে তোমার রীতিনীতি থেকে আলাদা? শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করো। চাকমা, মণিপুরী, মারমা, সাঁওতাল। আচ্ছা, আমরা তো কেবলমাত্র একটা ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে জেনেছি। কোনটা সম্পর্কে জেনেছি? চাকমা। হ্যাঁ, চাকমা। হ্যাঁ, চাকমা। তো চাকমাদের সামাজিক রীতিনীতি আমাদের থেকে আলাদা, সেটা কিভাবে বলো তো? সামাজিক বিভিন্ন রীতিনীতি আমাদের থেকে আলাদা, সেটা কিভাবে? আমি একটু তোমাদের বলি, তাহলে তোমরা সহজেই ধরতে পারবে। যেমন আমাদের কিন্তু গ্রামে গ্রামে গ্রাম প্রধান নেই, ওদের কিন্তু আছে, তাই না? আমাদের আমাদের কি আছে? আমাদের গ্রামে আছে চেয়ারম্যান, মেম্বার, উপজেলাতে আছে উপজেলা চেয়ারম্যান, জেলাতে আছে জেলা পরিষদ চেয়ারম্যান, ডিসি। আর এদের হচ্ছে গ্রামে গ্রামে গ্রাম প্রধান আছে, তাদেরকে কারবারি বলে। তো আমাদের থেকে ওরা একটু আলাদা না, বলো? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। আচ্ছা, আবার যেমন আবার আমরা কিন্তু পহেলা বৈশাখ ৩ দিন ধরে পালন করি না। আর আমাদের পহেলা বৈশাখের উৎসবের নাম হচ্ছে পহেলা বৈশাখ। আমরা বৈশাখ পালন করি। কিন্তু ওরা কি করে? ৩ দিন ধরে পালন করে, এবং ওটার নাম কি দিয়েছে বলো তো? বিজু। হ্যাঁ, এই যে আমাদের, হ্যাঁ, বিজু উৎসব। তো আমাদের থেকে আলাদা না, বলো? আমাদের থেকে আলাদা না রীতিনীতি? আবার আমরা কিন্তু ওদের ওদের পোশাক-আশাকও আমাদের থেকে আলাদা, তাই না? আমরা যেরকম পোশাক পরি ওরা কিন্তু সেরকম পরে না। তো এটাই মূলত এখানে বলতে বলেছে। এসো লিখি। চাকমাদের উল্লেখযোগ্য কিছু বিষয় নিচের তালিকায় দেওয়া আছে। বাড়ি, খাবার ও কৃষি নিয়ে একই ধরনের আরেকটি ছক তৈরি করো ও উল্লেখযোগ্য দিকগুলো লেখো। আচ্ছা, এই ছকটা পূরণ করো তো। তোমরা এই ছকটা লেখো। জীবনধারা, পোশাক এবং উৎসব। চাকমাদের জীবনধারা কেমন? খুব সংক্ষেপে লিখলেই হবে। পোশাক কেমন? উৎসব কেমন?
তোমরা লিখছো নয়নমালো, গণেশমালো, যা জানো তাই লেখো। যতক্ষণ আমরা পড়লাম ওদের জীবনধারা কেমন, জীবনধারা কেমন, পোশাক কেমন, পোশাক কি কি ছিল, ফতুয়া, লুঙ্গি, হাদি, পিনন। পোশাকের ঘরে এই 4টা লিখলেই হয়ে যাবে, ফতুয়া কমা লুঙ্গি কমা হাদি কমা পিনন। উৎসবের ঘরে কি লিখতে হবে, বৌদ্ধ পূর্ণিমা কমা বিজু উৎসব। এতে হয়ে যাবে। জীবনধারা কেমন সেটাও ওখানে ছিল, জীবনধারা কেমন, ওরা পাহাড়ের ঢালে ঘর করে, জুম পদ্ধতিতে চাষ করে। প্রযুক্তা, ঐশী, আদ্রিতা, অনুলেখা, তোমরা কি লিখছো? জি ম্যাম। আচ্ছা, ইয়েস ম্যাম। আটকে যাচ্ছে। লিখছি ম্যাম। লেখা হয়ে গেছে? না ম্যাম। আচ্ছা, লেখো। ম্যাম আমার নেট আটকে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি লেখো, আমি তোমার কাছ থেকে শুনে নিব, সমস্যা নেই, লেখো। দ্রুত লেখো, দ্রুত। শোনো শোনো, ক্লাসের শেষে তোমার কাজ দিব না, তুমি সব আসলে কাজ করছো কেন? ম্যাম হয়ে গিয়েছে। হ্যাঁ ঐশী বলো, কি লিখেছো বলো তো, পড়ে শোনাও। জীবনধারা, চাকাদের নিজস্ব ভাষা আছে এবং নাচ রয়েছে।
তাদের বাড়ি বাঁশ বা কাঠে তৈরি হয়ে থাকে। তারা জুম পদ্ধতিতে কৃষি কাজ করে। আচ্ছা, থ্যাংক ইউ। পোশাকে কি লিখেছো? পোশাকেরা এবার চাকরিরা আদি পক্ষে চাকমা ছেলেরা ফতুয়া লুঙ্গি পরে থাকে। উৎসব বৌদ্ধ বৌদ্ধ পূর্ণিমা, চাকমারা বৌদ্ধ পূর্ণিমা এবং বিজু উৎসব পালন করে থাকে। আচ্ছা, থ্যাংক ইউ। প্রযুক্তা কি লিখেছো মা? প্রযুক্তা কি লিখেছো? জীবনধারা পোশাক উৎসব। নিজেদের ভাষা, বর্ণমালা ও গান আছে। রাজা দ্বারা পরিচালিত ও গ্রাম প্রধান আছে। পোশাক পিনন, হাদি, ফতুয়া, লুঙ্গি। হ্যাঁ, তারপর উৎসব উৎসব বিজু উৎসব। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। লেখো, বলো তো গণেশ কি লিখেছো? জীবনধারাটা বলো তুমি, জীবনধারাতে কি লিখেছো? নিজস্ব ভাষা, বর্ণমালা আছে। তারা নিজেদের বাড়ি তৈরি করে। থ্যাংক ইউ। আচ্ছা, এবার নয়নমালা পোশাক কি লিখেছো বাবা? থ্যাংক ইউ। পিনন, হাদি, ফতুয়া, লুঙ্গি। থ্যাংক ইউ। আজকে তোমরা দুজন খুব সুন্দর পড়েছো, মন দিয়ে পড়েছো, মন দিয়ে লিখেছো। ম্যাডাম আমার আর একটু আছে। আচ্ছা বাবা, লেখো। আদ্রিতা তুমি লেখো। আচ্ছা, আমরা কালকে আবার ঠিক 6:30টায় এই ক্লাসটা করব। হ্যাঁ, শুনেছো সবাই? হ্যাঁ, কালকে 6:30টায় এই সময়, মানে 6:30টায় এই বাংলাদেশ থেকে কয়টা পর্যন্ত? এই যতক্ষণ ক্লাস শেষ না হয় বাবা, ক্লাস শেষ হয়ে গেলে 7টার সময় আবার আমার ক্লাস 3 ক্লাস আছে। 7:30 থেকে 6টা থেকে 7টার মধ্যে শেষ করে দিব। কারণ এই 7:30টায় অনলাইন ক্লাস আছে। না বাবা, তার আগেই আমি 7টার সময় শেষ করে দিব। অতক্ষণ পর্যন্ত নিব না। ম্যাডাম আমার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি বলছি শোনো, এই আজকে এইটার পাঠ ছিল হচ্ছে সাঁওতাল। তো যেহেতু আমি মাঝে একটা ক্লাস নিতে পারিনি, আমি তো পিছিয়ে গেছি, এই জন্য আগামীকালকে আমি সাঁওতালটা পড়াবো তোমাদেরকে। শুনতে পেয়েছো নয়ন, গণেশ? তাহলে কয়টার সময় আসবে সুব্রত দাদার এখানে? না না, 5:50 না, অত আগে না, 6:30 বাজার 10 মিনিট আগে আসলেই হবে, 6:20 আসলেই হবে। সমাজ বই নিয়ে চলে আসবে, যে আজকে যখন এসেছো তখন আসলেই হবে। আচ্ছা, অনুলেখা কি লিখেছো বলো তোমার? জীবনধারা চাকমাদের নিজেদের রাজা আছেন ও প্রতিটি গ্রামে একটি করে গ্রাম প্রধান আছেন। পোশাক পিনন, হাদি, ফতুয়া, লুঙ্গি। উৎসব বিজু উৎসব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ম্যাম আমারও লেখা শেষ। বলো মা। জীবনধারা নিজেদের ভাষা, বর্ণমালা ও গান আছে। রাজা পরিচালতা ও গ্রাম প্রধান আছেন। আচ্ছা। পোশাক নিজেরা তাতে পোশাক তৈরি করে। উৎসব বৌদ্ধ ধর্মীয় উৎসব। থ্যাংক ইউ মা, সুন্দর লিখেছো। জীবনধারা নিজেদের ভাষা, বর্ণমালা ও গান আছে। রাজা দ্বারা পরিচালিত ও গ্রাম প্রধান আছেন। পোশাক নিজেরা তাঁতে পোশাক তৈরি করেন। উৎসব বৌদ্ধ ধর্মীয় উৎসব। তো এই ইয়াটাই মূলত, এই ছকটাই আমরা পূরণ করেছি। আরো কিছু করি। আরো কিছু করতে হবে।
চাকমা নৃগোষ্ঠীর জীবনের সাথে তোমার জীবনের একটি মিল ও একটি ভিন্নতা খুঁজে বের করো এবং লেখো। আচ্ছা, চাকমা নৃগোষ্ঠী সম্পর্কে যে জানলে তার সাথে তোমাদের কি মিল আছে বলো তো দেখি। একটা মিল বলতো। মানুষ, আমরাও মানুষ। থ্যাংক ইউ। আরেকটা বলো। মানে মোরাও মানুষ, আমরাও মানুষ। ম্যাম আমি বলছি মানুষ। আচ্ছা বলো, ঐশী বলো। ভাত। হ্যাঁ, থ্যাংক ইউ। চাকমাদের প্রধান খাদ্য ভাত। হ্যাঁ, আমাদের প্রধান খাদ্য ভাত। থ্যাংক ইউ। আর একটা, হ্যাঁ থ্যাংক ইউ, আমরাও ভাত খাই। আর একটা ভিন্নতা মানে পার্থক্য খুঁজে বের করা তো কোনো ব্যাপারই না, অনেক পার্থক্য আছে ওদের সাথে আমাদের, তাই না? আমাদের রাজা নেই, গ্রাম প্রধান নেই। হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাংক ইউ, ঠিক বলেছো। জুম পদ্ধতিতে চাষাবাদ করে। হ্যাঁ হ্যাঁ, আমরা জুম পদ্ধতিতে করি না। থ্যাংক ইউ। এই তো তোমরা পেরেছো, আজকে তোমরা মনোযোগ দিয়ে পড়েছো, আমার ভীষণ ভালো লাগছে। আচ্ছা এখন হ্যাঁ, পোশাকেও ভিন্নতা আছে। আচ্ছা, এটা আমরা এখন আর লিখবো না। যাচাই করি। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। বাংলাদেশের কোন অংশে চাকমা জনগোষ্ঠী বাস করে? ক উত্তর পশ্চিমে, খ উত্তর পূর্বে, গ দক্ষিণ পশ্চিমে, ঘ দক্ষিণ পূর্বে। কোনটা হবে? কে পারবে? বাংলাদেশের কোন অংশে চাকমা জনগোষ্ঠী বাস করে? কে পারবে? আচ্ছা আমি বলে দিচ্ছি, দক্ষিণ পশ্চিমে। আচ্ছা দক্ষিণ পশ্চিমে বলেছে, দেখি সঠিক হয় কি না। ভুল, ভুল বাবা। এই দেখো, দক্ষিণ পশ্চিমে দিলাম, ক্রস চিহ্ন দিল। উত্তর পশ্চিমেও ক্রস, ভুল। উত্তর পূর্বেও ক্রস, ভুল। তার মানে দক্ষিণ পূর্বে। দক্ষিণ পূর্বে। আচ্ছা, তাহলে বাংলাদেশের কোন অংশে চাকমা জনগোষ্ঠী বাস করে? দক্ষিণ পূর্বে। হ্যাঁ, থ্যাংক ইউ। যাচাই করি। আচ্ছা এসো, এটা আমরা একটু যাচাই করি। চাকমা সমাজের প্রধান হচ্ছে কি, রাজা নাকি মন্ত্রী? কোনটা হবে? আচ্ছা রাজা, এখানে হবে তাহলে রাজা। দেখি রাজা যায় নাকি এখানে। হ্যাঁ, এই যে রাজা। চাকমা সমাজের প্রধান হচ্ছে রাজা। আচ্ছা দেখো, আমি যদি মন্ত্রীকে আনতাম, মন্ত্রী এখানে বসতো না। দেখো, ওই দেখো মন্ত্রী চলে যায়। মজা না? দেখো, ওই দেখো মন্ত্রী চলে যাচ্ছে। মন্ত্রী তো সঠিক না, এই জন্য মন্ত্রী বসবে না। আচ্ছা, বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র জাতিগোষ্ঠী ড্যাশ কি হবে? থ্যাংক ইউ, চাকমা। কিন্তু যদি আমি ভুলটা লিখি, দেখি বসে কিনা। গারো, ওই যে গারো দৌড়াচ্ছে, গারো বসবে না, গারো দৌড়াচ্ছে, কিন্তু চাকমা বসবে। দেখো, এই যে। 2 বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র জাতিগোষ্ঠী চাকমা। আচ্ছা, চাকমারা সাধারণত ড্যাশ ধর্মাবলম্বী। কোন ধর্মাবলম্বী? আচ্ছা আমি হিন্দু বসাই, দেখি বসে কিনা। ওরে বাবা, বসে না। বৌদ্ধ বসাই। 3 চাকমারা সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বী। আচ্ছা, তার মানে তোমরা ঠিক বলেছো। চাকমা নারীদের পোশাকের নাম কি? পিনন হাদি। না না, ফতুয়া না, ফতুয়া পুরুষদের। ফতুয়া পুরুষদের। নারীদের পোশাক হচ্ছে পিনন হাদি। ফতুয়া পুরুষদের। হ্যাঁ, এই দেখো, ফতুয়া যদি এখানে বসাই, ফতুয়া বসবে না, উল্টো দৌড় দেবে। ওরে বাবা, ফতুয়ার দৌড়ের স্পিডই আলাদা। ওরে বাবা, কিন্তু পিনন হাদি বসালে বসবে, কারণ এটা সঠিক। চাকমা নারীদের পোশাকের নাম পিনন হাদি। আচ্ছা, যাক, আমরা অনেক কিছু জানলাম। চাকমা সমাজের প্রধান হচ্ছে রাজা। বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র জাতিগোষ্ঠী হচ্ছে চাকমা। চাকমার সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বী। চাকমা নারীদের পোশাকের নাম পিনন হাদি। 2 মারমা। আচ্ছা, আজকে আমরা মারমা পড়বো না। নিজেকে যাচাই করি। আজকে আমরা মারমা পড়বো না, আজকে চাকমা পর্যন্তই। তো তোমাদেরকে আমি একটা বাড়ির কাজ দিব। বাড়ির কাজ হচ্ছে তোমরা চাকমাদের
সম্পর্কে খুব সুন্দর করে লিখবে, ঠিক বইয়ের ভাষায় না। বইতে যেগুলো পড়েছো সেগুলো থেকে নিয়ে তোমাদের মতো করে লিখবে, সম্পূর্ণ বইয়ের ভাষায় লিখবে না। ধরো চাকমা সম্পর্কে কোনো একটা রচনা লিখতে দিয়েছি, আমি মনে করো রচনা লিখতে দিয়েছি, কিন্তু সম্পূর্ণ বই থেকে নিবে না, নিজেদের ভাষায় লিখবে, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবা। কালকে ক্লাসে কি করাবেন? কালকে আমরা পড়বো সাঁওতাল বাবা, কালকে আমরা সাঁওতালটা পড়বো, সাঁওতাল সম্পর্কে জানবো। এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আমরা আজকে জানলাম চাকমা সম্পর্কে, আগামীকালকে ক্লাসে আমরা সাঁওতাল সম্পর্কে পড়বো। হ্যাঁ ঠিক আছে ম্যাম, বাড়ির কাজ কি করব? বাড়ির কাজ হচ্ছে তুমি চাকমাদের সম্পর্কে লিখবে, আজকে যা যা পড়লে এখান থেকে সুন্দর করে লিখবে, কিন্তু সম্পূর্ণ বইয়ের মতো হুবহু লিখবে না, নিজের ভাষায় লিখবে, পারবে? আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে তোমরা আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। আচ্ছা গান গাও, স্নিগ্ধ একটা গান শোনাবে, শোনাও। সালাম সালাম হাজার সালাম, হ্যাঁ শহীদ স্মরণে, হ্যাঁ তারপর তোমার হৃদয়, আমার হৃদয় রেখে যেতে, অনেক বিদায়। থ্যাংক ইউ, সবাই হাতে তালি দাও, থ্যাংক ইউ। আদ্রিতা দিদির গান শুনে ছোট্ট স্নিগ্ধ ভাই গান গেয়েছে, আদ্রিতা দিদির গান শুনে। থ্যাংক ইউ স্নিগ্ধ, গুড বয়। আচ্ছা তাহলে তোমরা এখন সবাই যেতে পারো, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আগামীকালকে 6:25-এ যুক্ত হয়ে যাবে, দেরি করবে না কেউ। হ্যাঁ ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ। তোমাদেরকে অনেক ধন্যবাদ বাবা।